তুমি যে খেয়ে দিয়ে শোয়ার তাল করছো, ওরা খেয়েছে কিনা একটু খোঁজ নিয়েছো? আমি শোয়ার তাল করার আগেই তো তুমি বিছানা দখল করে নিয়ে বসে আছো। তো তুমিও তো একটু খাতিরদারি করতে পারো, কে খেলো কে খেলো না, তবে আমি না হয় তোমার কাছ থেকে খবরটা নিয়ে নেব। সত্যি শোয়া, কত বদলে গেছো তুমি। কিছুদিন আগেও এই মেয়েকে বউ করে আনার জন্য কতটা মরিয়া হয়ে গিয়েছিলে তুমি, আর আজ সেই বৌমার প্রতি তোমার কোনোরকম কোনো দয়া মায়া কিচ্ছু নেই। বাজে কথা না বলে শুয়ে পড়ো। শো আর কি করে বলো, চিন্তা হচ্ছে খুব, সত্যি ওরা খেলেও কিনা। কিন্তু আবার কি আছে, আমি ওদের খাবার ঘরে পাঠিয়ে দিয়েছি, খেলে খাবে না খেলে না খাবে। আচ্ছা শোয়া, তুমি তো একটু গিয়ে খোঁজ নিতে পারতে, নিজের চোখে দেখে আসতে পারতে। তুমি তো মা, তুমি যেগুলো করতে পারো সেগুলো আমি করতে পারি না, আমার সেটা শোভা পায় না। মন করে শোভা পায় না। ওদের বয়স কম, একবেলা যদি না খায় কি হবে? কিচ্ছু হবে না। এমন বয়সে আমি কত উপোস দিয়েছি। নিজের ছেলে বউ সম্পর্কে এই সমস্ত কথা বলতে তোমার লজ্জা করে না? মাঝে মাঝে কি মনে হয় জানো, তোমার মন বলে কিছু নেই, তুমি সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছো। মন নিয়ে কথা বলছো তুমি? তুমি যখন মদ খেয়ে ফিরতে, তখন আমি না খেয়ে কত রাত বসে থাকতাম, তখন কোথায় ছিল তোমার মন? দুদিন তো ভদ্রলোক হয়েছো, তাতেই ধরাকে সরা জ্ঞান করছো। আসলে আমি বুঝতে পেরেছি, লক্ষ্মী ভেবে যাকে ঘরে এনেছি না, সে লক্ষ্মী নয়, অলক্ষ্মী অলক্ষ্মী। আসল লক্ষ্মী যদি বাড়িতে আসে, তাহলে যে সব দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে শোভা। এবার আরো বড় একটা দাম মারলে হয় না? আজ রাতের বাজবে ফেললে কেন? তুমি ছিলে, তোমার সরি, তোমার বাসা ছিল, গাড়ি ছিল, গোটা শহর ছিল, রাত্রিও ছিল, একসঙ্গে কাটাতেই পারতে। এত ভালোবেসেছিলাম তোমাকে, সেই তুমি আমাকে আজ এইভাবে সন্দেহ করছো শ্রী? আমি যে ভাবতেই পারছি না। আমার ভালোবাসাতে আর বোধহয় তোমার বিশ্বাস নেই, তাই তো এত খারাপ ভাবে কথাগুলো বলতে পারলে। না, সতীশকে নিয়ে তোমার মনে যে সন্দেহ হতে পারে, সে যে আমার কল্পনারও বাইরে রাজ।
রাজ আমাকে একবারও কল ব্যাক করলো না। এবার আমি কি করব, কি করে ঘুমাবো? আর ওইদিকে তোমাদের মধ্যে কি চলছে কিছুই বুঝতে পারছি না, কিছু বুঝতে পারছি না। না, ওষুধটা খেতে হবে। সকাল অব্দি অপেক্ষা করবো কি করে? কাল সকালে আমাকে কিছু একটা ব্যবস্থা করতেই হবে, জাস্ট পারছি না আমি। দিন ধরে আমি যেটা ভেবেছি এবার সেটা আমি পূর্ণ করতে পারবো। তারপর ওই শ্রী দেখবে মজা কিরকম হয়। এভাবে শুয়ে থাকলে তোমাকে খুব সুন্দর দেখতে লাগে জানো রাজ। কি স্নিগ্ধ লাগছে তোমাকে। কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে সে প্রথম দিনে বৃষ্টিতে ভেজা রাজকে দেখতে পাচ্ছি। কি করছো মেয়ে? উফ, একটু ঘুমোতে দাও, 8 ঘন্টা ঘুমোতে দাও, তারপর উঠে যাবো পাক্কা। প্লিজ। আমিও না, ধুর, একটু দূরে সরে গিয়ে চুলের জলটা মুছতে পারতাম। শুধু শুধু চুলের জলটা এইভাবে মুখে চোখে লাগলো, ঘুমটাও ভেঙে যাচ্ছিল আর একটু বলে। কতদিন তুমি ঠিক করে ঘুমো না রাজ। আজ তুমি শান্তিতে ঘুমো, আমি আর তোমাকে ডিস্টার্ব করবো না।
এখন আমার কে ফোন করলো তো ভালো লাগছে না। এই সময় কে ফোন করছে আজকে? বিপাশা, আমার কি ওর ফোনটা ধরা উচিত? না, কখনো না। এই মানুষটার জন্য এই পরিবারে এত অশান্তি। কি হচ্ছেটা কি? রাজ ফোন ধরছে না কেন? এখন ও কিসে এত ব্যস্ত যে ফোন ধরতে পারছে না? কখনো ধরবো না আমি ফোন, কিন্তু কি করা উচিত আমার? বাবা, এক্ষুনি যদি রাজকে ফোনটা ধরতে হয়, ওর তো ঘুমটা ভেঙে যাবে। কি শান্তিতে ঘুমোচ্ছে ও। এদিকে ফোনটাও তো বেজেই চলেছে। কি যে করি। আমাদের দুজনের ভালোবাসার মাঝে আসা এত সোজা নয় বিপাশা। কি গো, সকাল থেকে তো 3 বার বললাম, চা কি পাওয়া যাবে? কি যে করছে কে জানে। ক্যাপ্টেন, হ্যাঁ বলছি যে তুমি কাল রাত্রিবেলা খাওনি কেন? আর তুমি যদি আজকে আমাকে জবাব না দাও, তাহলে আমিও বুঝে যাবো যে তোমার আর সতীশের রিলেশনটা প্রফেশনাল না। শরীরের উপর এমন রাগ দেখাচ্ছ কেন ক্যাপ্টেন? না বাবা, আপনি ভাবেন না, আজ থেকে সব ঠিক হয়ে যাবে। আমি খেয়ে নেবো বাবা, আর ভুল হবে না। ক্যাপ্টেন, একটা কথা তোমাকে বলছি, শরীর কিভাবে কষ্ট দিও না। শরীরটা যদি তোমার ঠিক না থাকে তাহলে সংসারটা ঠিক থাকবে না ক্যাপ্টেন। একটা কথা আমি তোমাকে বলছি, এখন থেকে এই সংসারে সব দায়িত্ব তোমার। আপনি চিন্তা করবেন না বাবা, আজ থেকে আমার এবং এই পরিবারের প্রত্যেকের দায়িত্ব আমার। আমার এই সোনার সংসারের সবার আমি খেয়াল রাখবো। রাখতে তো হবেই তোমাকে ক্যাপ্টেন, তোমাকেই তো রাখতে হবে ক্যাপ্টেন। বলছি যে দেখো, সংসারে না ঝগড়া ঝাঁটি এগুলো সমস্ত হয়। এক জায়গায় যদি অনেকগুলো বাসন থাকে টোকাটাকি লাগে না, বলো? লাগে তো। হাল ছেড়ে দিলে হবে? আমি সবটাই জানি বাবা, সবটাই বুঝি। আসলে কি জানেন তো, মাঝে মাঝে না আমি ধৈর্য রাখতে পারি না। তখন কি মনে হয় জানেন, মনে হয় যার জন্য এত কিছু করলাম সেই আমাকে চোর বলছে। সম্ভব হয় না, খুব রেগে যাই তখন। জানি মা, আমি সবকিছু বুঝতে পারছি। দেখো মা, সংসারটা না ওই এয়ারপোর্টের রানওয়ের মতো নয় যে সব সময় ফাঁকা থাকবে। সংসার হলো বৈচিত্র্যময়। কখনো মরুভূমি, কখনো জঙ্গল, কখনো উঁচু নিচু, কখনো ঝড়ঝাপটা। এটাই তো সংসার, এটাকে আঁকড়ে ধরে আমাদের বেঁচে থাকতে হবে। আসল কথাটা কি জানেন তো বাবা, আপনি দেখবেন নিজের কাছের মানুষটা যদি একদম ঠিক থাকে না, তখন কিছুতে কিছু যায় আসে না। কিন্তু নিজের মানুষটাই যদি একটু বেঁকে বসে, তখন সামান্য হাওয়াতেই না সবটা লন্ডভন্ড হয়ে যায়। তোমার সমস্ত কথা আমি বুঝতে পারছি না, তবে এ ব্যাপারে আমার একটা কথা বলার আছে। দেখো ক্যাপ্টেন, কাউকে না কাউকে তো একটু মাথা নিচু করতে হয়, তাই না? সবাই যদি চায় যে আমি অন্যকে ছাপিয়ে যাব,
তাহলে যে ভালোবাসার কোনো মূল্য রইল না ক্যাপ্টেন। আপনি কথাটা একদম ঠিক বলেছেন বাবা। আপনি চিন্তা করবেন না বাবা, আমি সবাইকে নিয়ে চলব। চলতে তো আমাকে হবে, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি জানি না তুমি পারবে, তুমি পারবে ক্যাপ্টেন, সেই বিশ্বাস আছে তোমার প্রতি। আমি জানি। এই দেখো মা, এতক্ষণ এত কথা তোমায় বলছি, বলছি যে আমি সকাল থেকে এক কাপ চাও পাইনি মা। যদি সে কি আপনি চা পাননি? আর বলো না, সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই তোমার শাশুড়ি মা বাসি মুখে আমার হাতে বাজারে থলিটা ধরিয়ে দিল, সঙ্গে এত একটা লিস্ট, কাতলা মাছ আনো, চিংড়ি মাছ আনো, মোরলা মাছ আনো। ওনার হুকুম মতো সব কিছু আমি তামিল করে দিয়েছি। উনি এখন ওই সমস্ত নিয়ে রান্না করতে বসেছেন, কিন্তু আমার কপালে এক কাপ চাও জোটেনি মা। যদি একটু চা। কিন্তু মা সকাল সকাল এত রান্না কার জন্য করছেন? একা একাই বা কেন করতে গেলেন? আমি তো আসছিলাম। আমি জানি না মা, তোমার শাশুড়িমার মনে কি আছে একমাত্র উনি জানেন, আমি জানি না। বলছি যে মা গো, আমায় এক কাপ চা। প্লিজ বাবা, আপনি এভাবে বলবেন না। আমি এক্ষুনি যাচ্ছি, চা বসাচ্ছি, দাঁড়ান। মা, আপনি একা হাতে কেন সবকিছু করছেন বলুন তো? আমি এক্ষুনি চলে আসছিলাম, আমি সবটা করে দিচ্ছি। থাক মা, তোমার উপর চাপ বাড়াতে চাই না। না না মা, কোনো চাপ বাড়বে না, আমি সবটা করে নিতে পারবো। আমি তো রান্না করতে পারি মা। সে তুমি পারো আমি জানি, তোমাকে তো আবার নাকে মুখে গুজে এক্ষুনি অফিস যেতে হবে, আর সেই জন্য রাজের বাবাকে দিয়ে তাড়াতাড়ি একটু বাজার করিয়ে আনলুম। মা আপনি চিন্তা করবেন না, আমি তো বললাম আমি সবটা ম্যানেজ করে নেব। মা আমি হাতে হাতে করে দিচ্ছি। ও তো আবার নতুন অফিসে জয়নি, কামাই করে আবার সেটাকে খুইও না। যাও অফিসের জন্য তৈরি হও, এখন থেকে তো আমাকেই রান্নাটা করতে হবে। আমি জানি মা, আমি অফিসের কাজের জন্য ঘরের অনেক কাজই করে উঠতে পারিনি, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি মা, এবার থেকে অফিসের কাজের জন্য ঘরের কোনো কাজ ক্যান্সেল হবে না, আমি সব কাজ করব। না ঠিক আছে ঠিক আছে, ঢং দেখে আর বাঁচি না। এই তো আমি তো কালকে করে নিলু, আমি তো পাচ্ছি করতে, তাই না? আমি যখন পাচ্ছি তোমার করার কি দরকার? তাছাড়া আমি করলে তোমারও সুবিধে আমারও সুবিধে। আমি জানি না মা আপনি আমার উপরে রেগে আছেন কিনা এখনো, কিন্তু বিশ্বাস করুন মা, আমি ভাগাভাগি করে আপনার সঙ্গে রান্না করে নিতে পারবো। আরে বাবা, সংসারে আবার ভাগাভাগি কি? সংসার তো একটাই, তাই না? সে তুমি করবে করবে, আমি করব ওইসব নিয়ে তুমি ভেবো না। যাও, দাঁড়িয়ে আছো কেন? যাও। না আসলে বাবার আজ কেউই সকাল থেকে চা খাননি, তাই চাটা। এই দেখেছো এর বাবার সকাল থেকে চা চা, আবার বসাও এখন চা এর মধ্যে। আপনি ব্যস্ত হবেন না মা, আমি এক্ষুনি করছি। চাটা তো আমি করে দিতেই পারবো। এই রে, চা করতে গেলেই তো এখন 4টে প্রশ্ন করবে, কি যে করি না, কপাল আমার। বলছি মা, আজকে স্পেশাল কিছু রয়েছে? মানে এত কিছু আয়োজন করছেন আপনি? জান তুমি এই মেয়ে চোখ টাটাবে, এই স্বভাবটাই তো এরকম। কি বলি আমি, না স্পেশাল দিনেই বেশি রান্না করতে হবে, কে বলেছে? না না মা, আমি ভাবলাম আজ তো ছুটির দিনও নয়, হয়তো স্পেশাল কোনো ডে রয়েছে, আমি যেটা ভুলে যাচ্ছি। আপনি বাবাকে দিয়ে সকালে বাজারও করিয়েছেন না? আসলে কালকে তো তোমার তেমন ভালো করে খাওয়া হলো না, রাজবাবারও খাওয়া হলো না। তবে রাজের জন্মদিনটা কিরকম করে যেন সব চলে গেল আমার বুকের ভেতরটা, তাই ভাবলাম করি একটু রান্না। না না মা, ঠিক করেছেন একদম। আমি চা পাতাটা দিই। আর দিও না, তো হয়ে যাবে তো চা। না মানে আচ্ছা ঠিক আছে মা। ধুর, এ মেয়ে এখান থেকে এখনো যাচ্ছে না, কখন বিদে হবে কে জানে। দুটো কাপ আবার কার জন্যে? ওই রাজের জন্য মা, রাজও তো সকাল থেকে চা খায়নি তাই। সে তো এখনো ঘুমাচ্ছে, তাকে চা দেওয়ার কি দরকার? না, ওকে চাটা দিয়ে একেবারে ঘুম থেকে ডেকে তুলবো।
মা আমি গেলাম, আপনার যদি কোনো দরকার লাগে আপনি আমাকে ডাকবেন, নাহলে আমি এক্ষুনি আসছি। তোকে ডাকতে আমার বয়ে গেছে, তুই তো জানিস না আমার মনে মনে কি চলছে।